যেহেতু সময় পেয়েছি আজকে কোনো কাজও নেই, সেহেতু আজকে দেখেন মুখে লাগিয়ে নিয়েছি রাইস ক্রিম। এটা চালের গুঁড়া দিয়ে কাঁচা দুধ। তো মাঝে মাঝে আমি এভাবে আসলে ফেস মাস্ক লাগাই। তো যেহেতু আজকে কাজও কম, দেখেন আমি এখন শাক তুলতে যাচ্ছি। শাক ব্যালকনিতে কিছু শাক রয়েছে, এগুলো উঠাবো। দেখো পুঁই শাক পাতা ছিটতেছি ব্যালকনিতে। পুঁই শাক অনেকদিন ছিঁড়ি নাই, অনেকদিন পরে ছিটতেছিলাম। মাছটা অনেকবার বারবার ধুয়ে নিচ্ছি। মাছটা আসলে অনেকবার দিয়েছি আমি, এখন লাস্ট ধোয়ার টাইম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, গতকাল রাত্রে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো একটু শুকাত দিছি। এখন আমি মানে রান্নার ভাতও বসাইলাম। যে ভাত হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড যেহেতু অফিস ভাত নিয়ে যায়, ভাতগুলো ফুটতেছে। তো যা হোক, রান্নাঘরটা একটু ধোয়া মোছা করলাম, পরিষ্কার করলাম, থালাবাটিগুলো ধুইলাম আমার হাজব্যান্ডের। আর আকাশটা খুব সুন্দর আজকে, আর ঠান্ডা হাওয়া, খুব ভালোই লাগতেছে। গতকাল রাত্রে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো মোটামুটি শুকাত দিছি। ছাদে আর যেতে হচ্ছে না, কারণ ছাদে যেতে ইচ্ছা করতেছে না, এখানে শুকায় যাবে মোটামুটি। দেখি না, ছাদে এখানে না শুকালে ছাদে চলে যাবো। মোটামুটি এখানেই শুকায় যায় আমার কাপড়গুলা। আর বাড়তি কাপড় হলে একটু বাইরে দিই আমি, বের করে এখানে বের করে এটা একটু ঝাড়ু দিয়ে দিই। ওদিকে কতগুলো বালতি আছে, ধোয়া মোছার কাজ। তো গতকাল এখানে একটু পাড়িয়েছি গাছে, এখানে কতগুলো করলা গাছ উঠছে বড় হয়। পুদিনার পাতা লাগাইছিলাম আমি। মোটামুটি ব্যালকনিটা একটু পরিষ্কার করছি। যে আলিশা ঘুমাচ্ছে, এখন আলিশা উঠে নাই। আলিশা বসারের ভিতরে কি করতেছে? তো ড্রয়িং রুমটা একটু ঝাড়ু দিব। এখনো পানিটা খাই না, পানি খাবো সকাল। অনেক দিন যাবত আসলে মানে কী বলবো আপনাদেরকে, ভাতটা আমি কম খাইছি। তো ভাত না খাওয়ার কারণে একেবারে শুকে গেছি আমি। পানির একটু বেশি করে খাবেন সবাই, কারণ পানি শরীরকে হাইড্রেট রাখে, যেটার কারণে দেখেন আমার চেহারা শুষ্ক হয়ে গেছে। আর পানি এত কম পরিমাণে খাইছে, মানে আমি পানি না খাওয়ার কারণে আসলে শরীরটার অবস্থা হয়ে গেছে। দেখেন কী অবস্থা, চোখ ঢুকে গেছে। মানে পানিটা খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, আসলে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ও যা হোক রে, কেন বারটা হয়ে যাচ্ছে, বসেছি, নাস্তা করবো। কি নাস্তা করবো এখন ভাবতেছি আমরা, দেখি কি রাস্তা করব। তো সকালের নাস্তা হিসেবে এটাই খাবো আজকে সকালে। তো সকালের নাস্তা দেখেন ডিম আর পাউরুটি। পাউরুটি আর ডিমটা এভাবে আমরা প্রায় সময় খাই, তো বাচ্চারা খুব পছন্দ করে আসলে। তো এটা আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। তো আমার বাচ্চারাও মানে খাবে, ওদের জন্য। ওরা ঘুম থেকে উঠলে বানিয়ে দিব। তো যা হোক, দেখেন খুব সুন্দর পাউরুটি আর ডিম ভাজাটা দেখেন অনেক ফ্রাই হয়ে গেছে। এই পাউরুটি আর ডিম ভাজাটা আসলে খুব বেশি মজা লাগে। আমরা এইভাবে ছেঁকে ছেঁকে একটু একটু খাই। আর এখানে আমরা তেলটা খুব কম দিই, কারণ সেখানে এরকম হয়েছে। পাউরুটি আর ডিমের মধ্যে তেলটা আসলে কম দিলে খুব খেতে ভালো লাগে। তো যা হোক হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নেব।
দেখেন তেল ছাড়া কত সুন্দর, তেল ছাড়া পাউডার টোস্ট, মানে তেল কম দিচ্ছে আর কি, তেল না দিই না, এমনি না তেল দিছি। আচ্ছা কি আছে দেখো, গুলা ধুয়ে দিছি, খাবারগুলো ধুয়ে দিছি, ওখানে খাবারগুলো ধুয়ে দিয়েছি দেখেন। তো কিছু সব খাবার ধুয়ে দিয়েছি, এদিকে সব খাবার ধুয়ে দিয়েছি। খাবারগুলো এই ভালোভাবে শুকাই না আসলে, একটু হালকা আর একটু শুকাত দিবে হালকা করে। দেখেন আমি এখন শাক তুলতে যাচ্ছি, শাক ব্যালকনিতে কিছু শাক রয়েছে, এগুলো উঠাবো, আজকে শাক দিয়ে ভাত খাবো। কেমন? হ্যাঁ উঠে গেছে। এগুলো কি পুদিনা পাতা জানা, সালাদ 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 বানাবে গুলো দিয়ে। হ্যাঁ পুদিনা পাতা অনেক ভালো হইছে। দেখো শাকগুলো দেখি, কচু শাক করেছে, কচু শাক দেখো। আমি কচু শাক খাবো। আচ্ছা কি এখানে কি উঠছে? এই তো পুঁই শাকগুলো ছিলবো আজকে, পুঁই শাক পাতা দেবো, পুঁই শাক ডাল দিয়ে রান্না করবো, বাচ্চাদের জন্য ডাল দিয়ে রান্না করবো। তো গাইস পুঁই শাক পাতা ছিটতেছে এদিক থেকে, কতগুলো পুঁই শাক রয়েছে, এগুলো ডাল দিয়ে রান্না করা হবে। আলিশা দেখো পুঁই শাক পাতা ছিটতেছি, ব্যালকনিতে পুঁই শাক অনেকদিন ছিঁড়ি নাই, অনেকদিন পরে ছিটতেছিলাম। দাঁড়া আমি ওনার পিছনে ঢুকাই দেখি। না রোদ লাগতেছে এই জন্য। এই যে পুঁই শাকগুলো তুমি হাতে রাখো, তুমি ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। শাকগুলো খাবে তুমি, ডাল দিয়ে রান্না করবো। হ্যাঁ মজা হবে। এগুলো শাকগুলো না অনেক বড় শাক দেখছো, এই তো এগুলো রাখো 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 রাখো, দেখছো শাক দেখছো, অনেকগুলো শাক। এই যে শাক তুলতেছি, শাক নিচ্ছি কয়েকটা বীর, এই যে সব পুঁই শাক নিয়ে নিচ্ছি দেখো, আর নেই, পরে উঠলে উঠবে আর না উঠলে নেই। এই যে সব পুঁই শাক নিয়ে নিচ্ছি, অনেকগুলো পুঁই শাক। আসো তুমি নিয়ে যাও, হ্যাঁ এগুলো কাটবো আমরা, কেমন? আসো আমরা আজকে পুঁই শাক তুললাম গাছ থেকে অনেকগুলো, দেখেন। আসো আসো না এগুলো নাও, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, গাছ থেকে অনেকগুলো পুঁই শাক তুলছিলাম। না 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 তুলছি তো, রাখো রাখো রাখো। কতগুলো পুঁই শাক, এগুলো কাটবো বসে বসে, কেমন? পুঁই শাক বা পুঁই শাকগুলো আছে গাছ থেকে নিয়েছি, অনেক সুন্দর, অনেকগুলো পুঁই শাক। তাল নে, তাল কই, তাল নেই শাকটা, অনেকগুলো পুঁই শাক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? শাক পাতা হয়ে গেছি, শাকগুলো নিয়ে নিছি দেখেন, আর শাকগুলা নিয়ে নিছি, শাক আর নেই বসবো আমি, মানে বেডরুমে বসে বসে কাটবো আসলে। তো কারেন্ট নেই, তো গরম লাগতেছে খুব বেশি, কারেন্ট চলে গেছে তাই না? দেখা যাচ্ছে তো, হ্যাঁ বেশ শুকা গেছে, দুই গালে শুকাই গেছে, হাত দিয়ে শুকাই গেছে দুই গালে। আচ্ছা আম্মু খাবার কম খাইছে তো এই জন্য। তো গাই শাকগুলা এক কেটে নিয়েছি দেখেন, আমরা আজকে দুপুরে খাবো। হ্যাঁ আমরা ডাল দিয়ে শাক রান্না করবো, আর কি খাবো মা? আমি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দিই, ডাল দিয়ে শাক রান্না করবো, কেমন? না এটা কাটো, এটা কাটো তুমি দাও। একটা পাটা কোন পাটা দিব, কোনটা পাটা? তো ব্যালকনিতে শাক লাগালে মাঝে মাঝে খাওয়া যায়, আসলে ভালোই লাগে। এনো মা এটা কাটো দাও ও পাতাগুলো এই দাও, আগে পাতাগুলো কেটে ফেলি, কেমন? না এটা কাটো। পুঁই শাক কিন্তু বাজারে অনেক দাম, মানে এক আটি পুঁই শাকের দাম 40 টাকা, অনেক দাম পুঁই শাক। আমাদের ঘরে কোনো টাকা লাগবে না, আমাদের ঘর নিজের ঘর তো, হ্যাঁ বাইরের ঘর হচ্ছে না, ওরা মা পাতারা একটা
ছোট পাতা না ওটা কাটে নি কাটতেছি এপারে নষ্ট হয়ে গেছে রে ফেলে দাও নষ্ট করে না একটু পুঁই শাক খেতে ভারী মজা দেখ কত বড় একটা পুঁই শাকের লতা নিয়েছি বল দেখেন গাছ থেকে একদম পেরে তো আমার ছেলে মেয়ে ডাল দিয়ে খুব বেশি পছন্দ করে পুঁই শাক রান্না আলিশা বেবি তো আমি গরম লাগতেছি বেডরুমে বসছি কারেন্ট নেই আলিশা বেবি মুখ কালো করে রাখছো কেন কিসে কিসে কি হলো শাক শাক কেটে ফেলছি দেখছ আজকে আলিশা বলে শাক দিয়ে ভাত খাবে না মা শাক কেটে ফেলছি এখন রান্না করে চলে যাচ্ছি শাকগুলো রান্না করতে না মাম্মা রান্না করবো শাক মাছ রান্না করব আর শাক রান্না করবো আজকে ঠিক আছে শাক আর মাছ কিছু মাছ বের করেছি মাছগুলো রান্না করবো আর শাক রান্না করবো এই যে শাকগুলো আমি ভালোভাবে এখানে আলু দিয়েছি কসলাই কয়েকটা আর দিয়েছি ডাল এখন আমি সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি এখন বাগার দিব তো গাছের শাক এভাবে রান্না করলে আসলে খুব মজা লাগে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি আসলে এই যে শুকনো মরিচ এবং রসুন দিয়ে আমি শাকটা এখন বাগার দিব এভাবে রান্না করলে আসলে পুঁই শাকের মানে ঝুলটা খুব মজা লাগে তো আমি এখানে পুঁই শাকে এখানে আসলে পুঁই শাকে আলু দিয়েছি ডাল দিয়েছি সেজন্য একটু বাগার দিচ্ছি ভালোভাবে দেখেন আমি বাগার দিচ্ছি কীভাবে এভাবে পুঁই শাকটা ঝুল করি অনেক মজা লাগে দেখেন এখানে অনেক রসুন দিয়েছি আর এখানে দিয়েছি শুকনো মরিচ আলু ডাল সব মিক্স হয়ে গেছে খুব মজার একটা তরকারি হয়ে গেছে তরকারিটা দেখেন পুঁই শাকের ডালটা হয়ে গেছে আজান দিয়ে দিচ্ছে প্রায় অনেক বেলা হয়ে গেছে রান্না শেষ এখন পুঁই শাকের ডালটা আমি নামিয়ে নেব মাছ রান্না করা হবে তাইলে মাছটা অনেকবার বারবার ধুয়ে নিচ্ছি মাছটা আসলে অনেকবার ধুয়েছি আমি এখন লাস্ট ধোয়ার টাইম তো মাছের মরিচটা কষিয়ে নিয়েছি মাছটা দিয়েছি তো মাছটা একটু হালকা ঝুল দিয়ে রান্না করবো বেশি ঝুল দেব না তো মাছে আসলে আমরা একটু মশলা কমে দিই মশলা একটু কম খাই ঝুল একটু দিয়ে দিয়েছি মাছে মোটামুটি যেহেতু সময় পেয়েছি আজকে কোনো কাজও নেই সেহেতু আজকে দেখেন মুখে লাগিয়ে নিয়েছি রাইস ক্রিম এটা চালের গুঁড়া দিয়ে কাঁচা দুধ তো মাঝে মাঝে আমি এভাবে আসলে ফেস মাস্ক লাগাই তো যেহেতু আজকে কাজও কম নাস্তারও কোনো অর্ডার নেই সুতরাং আমি একটু ফেস প্যাক লাগিয়েছি তো সবাই লাগাতে পারেন স্কিনের ট্যান রিমুভ হবে ইনস্ট্যান্ট গ্লো করবে আপনারা চালের গুঁড়া দিয়ে কাঁচা দুধ দিয়ে একটা ফেস মাস্ক লাগিয়ে নেবেন তো আমি মাঝে মাঝে লাগাই আসলে কারেন্ট এখন আসে না কারেন্টও নেই বাসায় অন্ধকার দেখেন কাজকর্ম সব শেষ মাছও হয়ে গেছে শাকও হয়ে গেছে আজকে গাছ থেকে চলে শাক পারলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কেমন লাগছে ভিডিও অবশ্যই আপনারা জানাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন